আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ উমরার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। এই ব্লগটি পাটে পাটে আসবে, এক ব্লগে দিলে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটুকু দেখাতে পারি, আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা দাম্মাম 71 থেকে রওনা দিয়েছি। দাম্মাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমাদের ফ্লাইট রাত 1টায় সৌদিয়া এয়ারলাইন্সে। তো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, আর যত পার্টগুলো আছে সবাই সম্পূর্ণ ভিডিওর পার্টগুলো দেখবেন। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম এয়ারপোর্টের সামনে। ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, এটাই হলো কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এটা এয়ারপোর্টের ভিতর ডোমেস্টিক এয়ারলাইন্স গুলা এখান দিয়ে যায়। তো আমরা এখানে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ চেকিং শেষ করে তো আমরা বিমানে উঠে পড়লাম, দেখতে পাচ্ছি। বিমানের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান দেখতে পাচ্ছেন। এটাই হলো বিমানের ভিতরে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। ওই দেখেন মানুষগুলো আসতেছে, এখনো সবাই এসে পড়ে নাই। তো এই তো পিছনের দিকটা, এই যে ইতিমধ্যে বিমানটি ছেড়ে দিল, এই যে রানওয়ের ভিতরে চলে আসে। এখন এই বিমানটি উড়াল দেবে, দেখতে থাকুন সম্পূর্ণটা। এই তো উঠে গেল বিমানটি, রানওয়ে থেকে আকাশের উপরে উঠে গেল, দেখতে থাকুন। উপরে উড়াল দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের ভিউটা অসাধারণ, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইট রাইডার 24 এর ভিতরে লোকেশনটা বিমানের। তো বিমান চলতে চলতে রিয়াদের কাছে চলে আসে, রিয়াদের আকাশের উপরে। তো আমাদেরকে এখন নাস্তা দিল, একটা পিৎজা এবং এক গ্লাস জুস। আকাশ থেকে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারে। এই যে ইতিমধ্যে আমরা জেদ্দার উপরে চলে আসলাম। এখনই আমরা কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করব। এই তো এটাই জেদ্দা শহর, ওপর থেকে ভিউটা দেখা যাচ্ছে, দেখতে পারছেন আপনারা, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে ইতিমধ্যে আমরা ল্যান্ড করে পড়লাম জেদ্দা বিমানবন্দরে। ওই যে দেখা যাচ্ছে সৌদি এয়ারলাইন্সের আরো কয়েকগুলো বিমান। এই তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা অনেক বড়, অনেক সুন্দর। তো এখান থেকে আমরা রেন্টে কার ভাড়া নিলাম। এখান থেকে মক্কা মদিনা সম্পূর্ণ ঘুরবো 1000 দিয়ে। তো আজকে এই পর্যন্ত এই পার্ট 1টা রইল, এবং পার্ট 2 আসতেছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে পার্ট 2তে স্বাগত। তো আমরা চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। জেদ্দা থেকে মক্কা যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথম পাতে আপনাদেরকে দেখাইছি দাম্মাম থেকে জেদ্দা আসা ব্লগ, সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। এই যে সামনে দেখা যাচ্ছে অনেক বড় একটা চেকপোস্ট। এখানে মক্কা গেটের বাইরে এই চেকপোস্টটা, এখানে চেক করা হয় মুসলমান না অমুসলমান। এখানে গাড়ির কাগজপত্র সম্পূর্ণ সবকিছু চেক করা হয়। এখানে অমুসলিমদের প্রবেশ নিষেধ, শুধু মুসলমানরাই প্রবেশ করতে পারবে। এই মসজিদে আমরা ফজরের নামাজটা আদায় করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে সামনে দেখা যাচ্ছে মক্কা গেট, এই গেটের ভিতরে আর কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। মাশাআল্লাহ, কি সুন্দর গেটটা দেখেন, দিনে আরো সুন্দর লাগে মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই গেটটা অবস্থিত মক্কা নগরীর বাইরে। আলহামদুলিল্লাহ আমরা মক্কার ভিতর প্রবেশ করে নিলাম। এই যে আস্তে আস্তে সকাল হতে শুরু করলো, মাশাআল্লাহ। দেখতে পারছেন মক্কা নগরীটা কি সুন্দর। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় পর্বতগুলা মক্কা নগরীর, মাশাআল্লাহ কত না সুন্দর এই মক্কা নগরী। এই শহরে ঢুকলেই মনটা প্রাণটা জুড়িয়ে যায়। দৈনিক লক্ষ লক্ষ মানুষ আছে এই নগরীতে, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাহাড়, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ। ওই যে অনেক দূর থেকে দেখা যাচ্ছে ওই যে মক্কার ক্লক টাওয়ার, মাশাআল্লাহ কত সুন্দর ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন। 120 তলা সমান এই ক্লক টাওয়ারটি। আমরা মক্কায় এসে হোটেল টোকাতে টোকাতে হতাশ হয়ে গেলাম। 3 ঘন্টা ধরে হোটেল টোকেও একটা হোটেলও পাওয়া যায়নি। শেষমেশ একটি বাংলাদেশি ভাইয়ের সহযোগিতায় করে একটি হোটেল পাওয়া গেল, ইব্রাহিম খলিল রোডে। আজ বছরের প্রথম দিন ও বৃহস্পতিবার, এই জন্যই এত কষ্ট হয়েছে। হোটেল থেকে বেরিয়ে গেলাম, আমরা এই হোটেলে ছিলাম। হোটেল থেকে বেরিয়ে আমরা মসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমরা মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করে নিলাম। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওই যে দেখা যাচ্ছে কাবা, প্রাণের কাবা, মাশাআল্লাহ। আল্লাহর ঘরকে দেখে হৃদয়টা শান্তি হয়ে গেল, মাশাআল্লাহ। দেখতেই পারছেন লক্ষ লক্ষ হাজি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সফলভাবে সুন্দরভাবে আমরা তাওয়াফ করে নিলাম। এখন যাব সাফা মারওয়া পাহাড় তাওয়াফ করতে। আলহামদুলিল্লাহ দেখতে পারছেন কত লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ লক্ষ হাজি
এখানে দোয়া করছে। এটাই হলো সাফা মারওয়া পাহাড়। এখানেই আমরা 7 বার তাওয়াফ করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে 7 বার তাওয়াফ করে নিলাম, আলহামদুলিল্লাহ। এই যে এই বাড়িটাই হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, এটাই হলো ক্লক টাওয়ার। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এখানেই মক্কার ব্লগ শেষ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই মদিনার ব্লগ আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।